তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যারা ডিএলএড করছেন হয়তো বা তারা এনআইএস থেকে করছেন অথবা এসসিআরটি থেকে ডিএলএড করছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শেয়ার করব, যেখানে আপনারা দেখতে পারবেন যে এই ইম্পর্ট্যান্ট পয়েন্টটা যারা এসসিআরটি থেকে হোক অথবা এনআইএস থেকে হোক সবার এই পয়েন্টটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাই আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এনআইএসের সেই অফিসিয়াল সাইটটা এবং এসসিআরটির সেই অফিসিয়াল সাইটটা, যাতে আপনারা দেখতে পারেন সেই যারা রয়েছেন এসসিআরটির এবং এনআইএসের তাদের বিষয়ে এটা একটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। তাই এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাই আমি আপনাদের কাছে প্রতিবারের ন্যায় একটি রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর আপনাদের সম্মুখে একটি বেল আইকন বেশি উঠবে, সেই বেল আইকনে ক্লিক করে আপনারা বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন, যাতে আমরা যখনই কোনো না কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনারা সেগুলো সহজে নিয়ে নিতে পারেন। এবং আপনারা ভিডিওগুলো দেখা মাত্রই লাইক করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা রয়েছে ডিএলএড করছে অথবা যাদের কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশনের প্রয়োজন তারা আমাদের চ্যানেল থেকে সহজে নিয়ে নিতে পারে। তাই আমি আপনাদের সম্মুখে দুটি সাইট নিয়ে এসেছি। তাই যারা এসসিআরটি থেকে হোক অথবা এনআইএস থেকে হোক পরীক্ষার্থী রয়েছেন বা প্রশিক্ষার্থী রয়েছেন তাদেরকে এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি মাঝে মধ্যে স্কিপ করবেন না, যাতে আপনাদের কোনো ইনফরমেশন ছাড়া না যায়। তাহলে আর দেরি না করে এখানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সামনে এসেছে আমরা দেখে নিই। তো আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সেই খবরটা, যেখানে আপনাদের সম্মুখে সেই খবরটা রয়েছে, যেখানে আপনারা দেখতে পারেন প্রধান শিক্ষকের সিল স্বাক্ষর জালিয়াতি করে ডিএলএড পরীক্ষার অভিযোগ আদালতে মামলাকারী বা আদালতে মামলা এরকম রয়েছে। এখানে দেখতে পারেন আপনারা পুরোপুরি ডিটেলস খবরটা যদি দেখেন, সেখানে রয়েছে সিল স্বাক্ষর জালিয়াতি করে প্রক্সি শিক্ষক হয়ে ডিএলএড পরীক্ষা দেওয়ার ঘটনার সুবিচার প্রার্থনা করে হাইলাকান্দি সিজেএম আদালতে মামলা দায়ের করেন ইমতাজ আলী চৌধুরী, শিশু বিকাশ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুদ্দিন চৌধুরী। আমি আপনাদেরকে এখানে প্রথমে আপনারা যদি এখানে ইনফরমেশনগুলো দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটি ডিএলএডের কোর্স চলছে বা ডিএলএডের কোর্সে যারা প্রশিক্ষার্থী রয়েছেন তারা এখানে একটি জালিয়াতির মামলায় ফেসে গিয়েছেন। দেখতে পারবেন আমি আপনাদেরকেও প্রথমে একটা কথা বলতে চাই, যারা ডিএলএড করছেন অথবা তারা কোনো স্কুলের আওতায় নয় তারা এই ভিডিওটি দেখার একটু চেষ্টা করবেন, এবং যারা অরিজিনালি সেই ডিএলএডটা করছেন তারা হয়তো ভিডিওটি যদি প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন, নাহলে আপনারা ভিডিওটি স্কিপ করে নিয়ে নিতে পারেন। যেখানে দেখতে পারেন মামলার অভিযুক্তরা হলেন রাজ্যেশ্বরপুরের সুফিয়া মনোয়ারা বেগম, লস্কর আলতাফ হোসেন লস্কর হাইলাকান্দি ডিএলএড সেন্টারের অধ্যক্ষ খলিলুর রহমান বড়বইয়া, ডায়েটের এনআইও স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর সালেহ আহমদ। মামলার বিবরণে প্রকাশ ইমতাজ আলী চৌধুরী শিশু বিকাশ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুদ্দিন চৌধুরীর সিল স্বাক্ষর জালিয়াতি করে স্কুলের শিক্ষক পরিচয় দিয়ে প্রক্সি শিক্ষক হিসাবে এনআইএসের অধীনে ডিএলএডে ভর্তি হন সুফিয়া মনোয়ারা বেগম লস্কর, যার এনরোলমেন্ট নম্বর আপনারা দেখতে পারেন 1823010422003। একইভাবে ইমতাজ আলী চৌধুরী শিশু বিকাশ বিদ্যাপীঠের ডাইসকোড ব্যবহার করে সিল স্বাক্ষর জালিয়াতি করে ডিএলএডে ভর্তি হন রাজ্যেশ্বরপুরের আলতাফ হোসেন লস্কর, এনরোলমেন্ট নম্বর 182301042204010। এই অভিযোগ করে এ ব্যাপারে সুবিচার প্রার্থনা করে হাইলাকান্দি সিজেএম আদালতে মামলা দায়ের করেন শফিকুদ্দিন চৌধুরী। মামলার পরিপ্রেক্ষিতে আদালতে এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য হাইলাকান্দি সদর থানার পুলিশকে নির্দেশ দেয়। মামলার তদন্তকারী আধিকারিক শঙ্কর প্রসাদ ধর। মামলার বাদী শফিকুদ্দিন চৌধুরী বলেন, আপনারা পুরোপুরি ঘটনাটা দেখার চেষ্টা করবেন। পুলিশ তদন্তে মামলার অভিযুক্ত সুফিয়া মনোয়ারা ও আলতা হোসেন তাদের কাঞ্চরপুর দ্বিতীয় খণ্ডের গোলাপ একাডেমির শিক্ষক হিসাবে পরিচয় দেন, অথচ গোলাপ একাডেমির প্রধান শিক্ষক আনামুদ্দিন লস্কর জানান মাত্র কয়েকদিন আগে সুফিয়া মনোয়ারা ও আলতা হোসেনকে মৌখিকভাবে একাডেমির শিক্ষক হিসেবে নিযুক্তি দেওয়া হয়। শফিকুদ্দিন বলেন, মাত্র কয়েকদিন আগে স্কুলের শিক্ষক হিসাবে নিযুক্তি হয়ে কেউ ডিএলএডে ভর্তি হতে পারেন না। তাই এই পয়েন্টটা আপনারা দেখার চেষ্টা করবেন, যারা ডিএলএড করছেন অথবা যারা ডিএলএডের জন্য কোনো স্কুলের আওতায় গিয়েছেন তাদেরকে এই ইম্পর্ট্যান্ট ইনফরমেশনটা জানা এত প্রয়োজনীয়। কেননা এখানে হয়তো যাদেরকে ডিএলএডের সার্টিফিকেট বা ডিএলএডের সময় দেখিয়ে দেওয়া হয়েছে যে আপনি এই স্কুলের শিক্ষক,
কিন্তু আপনাকে হয়তো অস্বীকার করা হয়ে যেতে পারে যে আপনি এই স্কুলের শিক্ষক নয়। আপনারা এখানে মামলাটা দেখুন বা এখানে এই ঘটনাটা যদি আপনারা পুরো ডিটেল দেখলে আরও জানতে পারবেন যে সেখানে যিনি ডিএলএড করছিলেন এবং এখানে খবরে প্রকাশ হয়েছে যে শিক্ষক যে স্কুলের শিক্ষক রয়েছেন তিনি অস্বীকার করে ফেলেছেন বা স্কুলের প্রধান শিক্ষক এখানে অস্বীকার করে বলছেন যে তিনি ডিএলএড করছেন, অথচ তিনি কয়েকদিন আগে স্কুলে ভর্তি হয়েছেন বা স্কুলে শিক্ষকতায় লেগেছেন। তাকে কীরকমের ডিএলএডের জন্য সার্টিফিকেট বা ডিএলএডের জন্য শিক্ষকতা তাকে দেওয়া যাবে? যদি আপনারা দেখেন যেখানে রয়েছে সুফিয়া মনোয়ারা ও আলতা ইন্তাজালি চৌধুরী শিশু বিকাশ বিদ্যাপীঠের নাম ভাঙিয়ে প্রধান শিক্ষকের সিল স্বাক্ষর জালিয়াতি করে ডিএলএডে ভর্তি হয়েছেন বলে যথেষ্ট তথ্য প্রমাণ সাংবাদিকদের হাতে তুলে দেন শফিকুদ্দিন। এখানে দেখতে পারেন প্রক্সি যে রয়েছে বা যারা প্রক্সিভাবে পরীক্ষা দিচ্ছেন তাদের এখানে কর্মকাণ্ডটা যদি আপনারা দেখেন সেখানে অভিযোগটা এরকম সামনে এসেছে যারা ডিএলএড করছেন তারা জালিয়াতি করে সিল ও স্বাক্ষর নিয়েছেন। তাই এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, হয়তো সবাই এরকম হবে না বা সবাই এরকম হওয়ার কথা নয়, কিন্তু এরকম হয়ে যেতে পারে যে স্কুল থেকে ডিএলএডের জন্য আপনি আবেদন করেছিলেন কোনো স্কুলে হয়তো এরকম ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনারা একটু সতর্ক হওয়ার চেষ্টা করবেন। যেখানে রয়েছে জালিয়াতি করে ডিএলএডে ভর্তি হয়েছেন বলে যথেষ্ট তথ্য প্রমাণ সাংবাদিকদের হাতে তুলে দেন শফিকুদ্দিন। তিনি বলেন মামলার অভিযুক্তদের ডিএলএডের মার্কশিটেও তার স্কুলের নাম উল্লেখ আছে, এতে অভিযুক্তদের জালিয়াতি ঘটনা স্পষ্ট প্রমাণিত হয়েছে। মামলার অভিযুক্ত ও জালিয়াতির ঘটনায় জড়িতদের শীঘ্র গ্রেফতারের দাবি জানান শিশু বিকাশ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুদ্দিন চৌধুরী। প্রধান শিক্ষকের সিল স্বাক্ষর জালিয়াতি করে ডিএলএডে ভর্তি হওয়ার তথ্য ফাঁস হওয়ার ঘটনায় হাইলাকান্দি জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। যেখানে আপনারা একটি ইনফরমেশন পেয়েছেন যে যারা ডিএলএড করছেন, হোক এনআইএস অথবা তারা এসসিআরটি থেকে ডিএলএড করছেন, কিন্তু তাদেরকে এখানে একটু বড় ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে বা হয়ে যেতে পারেন তারা যে সকল শিক্ষক রয়েছেন। কেননা এরকম এখানে ইনফরমেশন দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে বলা হয়েছে স্কুলের পক্ষ থেকে যে তিনি কয়েকদিন আগে সেখানে শিক্ষকতায় লেগেছেন, তাকে কোনো রকমের ডিএলএডে ছাড় দেওয়া যেতে পারে না যে তিনি এই স্কুলের শিক্ষক রয়েছেন তাকে ডিএলএড করতে দেওয়া হোক। আমি আশা করি যাতে এরকম কোনো শিক্ষকের না হয় বা এরকম কোনো শিক্ষক অসুবিধার সম্মুখীন না হন, যাতে তাদের পরীক্ষায় বা তাদের ডিএলএডের সার্টিফিকেটটা পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এখানে আমি আপনাদেরকে একটু অ্যালার্ট স্বরূপ বা একটু সতর্কতা স্বরূপ আপনাদেরকে সেই খবরটা শেয়ার করলাম। আপনারা দেখতে পারেন এবং আপনারা এগুলো বেশি বেশি করে শেয়ার করতে পারেন যাতে এরকম কোনো শিক্ষকের ক্ষেত্রে না হয় এবং এরকম কোনো শিক্ষক এরকম চক্রান্তের শিকার না হন। যে এরকম এখানে খবরটা বেরিয়ে এসেছে সত্যাসত্য তো যাচাই করলে বোঝা যাবে, কিন্তু এখানে পত্রপত্রিকায় বেরিয়ে এসেছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা ওইগুলো দেখতে পারেন এবং ওইগুলো বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করতে পারেন যাতে এরকম কোনো অসুবিধার সম্মুখীন না হতে পারেন। ধন্যবাদ।